সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাই কিভাবে ৩-৪ হাজার টাকার কাজ মাত্র ২-৩০০ টাকা করা যায়। আমরা এই মুহূর্তে মানাউরা উত্তরপাড়া জামি মসজিদের গেটের রাউন্ড পিলারের রাউন্ড কর্নিশ কর্ম। আসলে দেখেন, আমরা স্টিলের ফর্মা থেকে আমরা কিভাবে ফ্লাইবোর্ড দিয়ে নিজ হাতে মেশ করে নিজে কেটে ওই ফর্মা তৈরি করি। কিসের জন্য তৈরি করি? কারণ কি, স্টিলের একটা ফর্মা বানাইতে গেলে আমাদের মিস্ত্রিদের প্রায় দিতে হবে ওয়ার্কশপের করে গিয়ে ২-৩ হাজার টাকা। সেজন্য আমরা ২-৩০০ টাকা দিয়া দুইটা বক্স এই মুহূর্তে মোহাম্মদ ফিরোজ আহমদ তৈরি করে নিলাম, যা মানাউরা উত্তরপাড়া জামি মসজিদের রাউন্ড পিলারের রাউন্ড কর্নিশ করার জন্য। আসলে আমরা সবসময় চেষ্টা করি আমরা অল্প খরচে কিভাবে স্বল্প সুন্দর কাজ করতে পারি। দর্শক, আমি মোহাম্মদ ফিরোজ আহমদ সবসময় আপনাদের সামনে ভিডিও আপডেট দিয়ে থাকি কিভাবে ৩,০০০ টাকার কাজ ৩০০ টাকায় ছাড়তে পারি। এই দেখতে পাচ্ছেন, আমরা আজকে গেটে নিয়ে আসছি দুইটা রাউন্ড কর্নিশ করব। আসলে ছোট একটা কাজের জন্য অধিকাংশ সময় পরিশ্রম করতে হয়, ম্যাপ করতে হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা গেটে দুইটা পিলারে দুইটি রাউন্ড কর্নিশের ফর্মা তৈরি করে ফেলছি। দর্শক, যদি আপনারা এইভাবে যদি ম্যাপ নিয়ে যে কোনো স্টিলের কাজ ছাড়তে পারবেন, এই আপনাদের বাজারে এই অল্প টাকার ফ্লাইবোর্ড দিয়ে এই মুহূর্তে আমরা ফিটিং করে ফেলছি দুইটা রাউন্ড পিলারের কর্নিশ। আমি মোহাম্মদ ফিরোজ আহমদ প্রতিদিন আপনাদের দেখাই যে অল্প টাকায় কিভাবে স্বল্প কাজ সুন্দর কাজ করা যায়। এই দেখতে পাচ্ছেন, আমাদের দুইটি পিলারের দুইটি রাউন্ড কর্নিশের সেন্টারিং এই মুহূর্তে শেষ করলাম। তো দর্শক, এই দেখেন, আমি এই মুহূর্তে রাউন্ড কর্নিশের কাজ স্টার্ট করলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের এই সেন্টারিং এর চতুর্দিকে ইট কিভাবে রাখছি। এখানে দেখবেন আমরা কিভাবে রাউন্ড কর্নিশ করি। এই মুহূর্তে আমরা এখানে মাল নিতে প্রস্তুত হচ্ছি। এই দেখেন, কমপ্লিট হয়ে গেছে মাল দিয়ে। এইটা আমরা রাউন্ড কর্নিশ করে নিলাম। তো কেমন লাগবে মেসার্স সাইদ কনস্ট্রাকশনের কাজের ফর্মুলা গুলা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা গেটে, একটা গেটের দুইটা পিলারে রাউন্ড কর্নিশ কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আমরা মেসার্স সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমরা রাউন্ড পিলারে ঢালাই দেবো। কেমন হলো আজকের ফর্মুলা গুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।